ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ওনার সাবস্টিটিউশনের পার্ট 10। আমাদের এই সিরিজটা কিন্তু চলছে, আজকে 10টা পার্ট কমপ্লিট হয়ে যাবে। এই সিরিজটা কিন্তু দেখতে পাচ্ছ পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস, পুলিশ, পঞ্চায়েত সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু এইখান থেকেই প্রশ্ন ঘুরে ফিরে আসে। তোমরা ঠিকঠাক করে এইগুলো করো, তাহলে আশা করা যাচ্ছে পরীক্ষা এখান থেকে সব কিছু কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে প্রথমে রুটিনটা দেখে নাও। রুটিনটা হচ্ছে সকাল 7টায় যে ভিডিও পাচ্ছ রোজ, সন্ধ্যা 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, আর রাত্রি 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ ক্লাস। ওকে, চলো আজকে 181 নাম্বার থেকে শুরু হচ্ছে। চলো, ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়ার ইউজ অরিজিনালি। ধরো আমি একটা কথা, আমার কেউ একটা বললো, আমি সেটাকে আবার অন্য কাউকে বললাম একদম সেম কথায়, মানে কোনো রকম ন্যারেশন চেঞ্জ করে না, একদম সেম কথা সেটাকে বললাম। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ভার্বাটিম। ঠিক আছে, ভার্বাটিমের বাংলা হতে পারে সমান শব্দে। ওকে, পরেরটা হচ্ছে ওয়ান হু ডিসলাইকস আর্ট অ্যান্ড কালচার। মানে একজন মানুষ যে মানে আর্ট অ্যান্ড কালচার মানে শিল্প সংস্কৃতিকে পছন্দ করে না, তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে ফিলিস্টিন। ফিলিস্টিনের বাংলা অর্থ হচ্ছে সংকীর্ণমনা ব্যক্তি। একটা জিনিস কিন্তু শিওর, যে যার মধ্যে শিল্পকলা নিয়ে যার মনে কোনো জায়গা নেই, সে কিন্তু অবশ্যই সংকীর্ণ মনেরই হবে। কারণ শিল্পকলা যেগুলো সেগুলো কিন্তু বড় মানে মনের মানুষের জায়গা। ঠিক আছে, মানে বড় মনের মানুষের জন্য জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। মানে সাধারণ মানুষের মতন থাকে না, অন্যরকমভাবে থাকে। তাদের কী বলা হয়? তাদেরকে বলা হচ্ছে বোহেমিয়ান। বোহেমিয়ান মানে হচ্ছে ভবঘুরে। আসলে এই কথাটি এসছে, বোহেমিয়া বলে একটি জায়গা আছে, সেখানকার মানুষরা এরকম ভবঘুরে টাইপের মানে থাকে, ভবঘুরে হয়ে থাকে। সেখানকার মানুষদের দেখে আমাদের এখানকার কিছু মানুষের ভবঘুরে হলো এরকম, তো তাদেরকে এরকম বোহেমিয়ানই বলা হলো। ঠিক আছে, চলো পরেরটা, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। এটা খুবই সোজা। একজন মানুষের আত্মজীবনীকে কী বলে? আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, জীবনী। ওকে, চলো পরেরটা হচ্ছে অ্যান অ্যাব্রিভিয়েশন ফর্মড ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ ওয়ার্ডস অ্যাজ প্রোনাউন্সড অ্যাজ এ ওয়ার্ড। ওকে, ধরো কী বলি, ধরো এখানে আছে একটা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট। এই কথাটিকে এখন মানুষের ছোট করে এখানে বলেছে অ্যান অ্যাব্রিভিয়েশন ফর্ম ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, মানে ইনিশিয়াল লেটার্সগুলো দিয়ে তৈরি হয়েছে একটা ওয়ার্ড, মানে ওই কথাটাকেই ছোটো করে বলার জন্য। ঠিক আছে, সেরকম হচ্ছে একটা কি অ্যাপ্রোপ্রিয়েটটাকে ছোটো করে কী বলা হয়? ছোটো করে বলা হয় অ্যাপ্ট বলা হয়। ঠিক আছে, অ্যাপ্ট, সেটাই বলছে। সেটাকে কী বলে? সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এরকম বহু ওয়ার্ড আছে যেগুলোকে বড় ওয়ার্ড থেকে সেগুলো ছোটো করে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সেগুলোকে, যেমন ধরো এটা অনেকেই জানো না, কিন্তু আমরা রোজকার দিনেই ব্যবহার করি। ওকে, সেটা হচ্ছে ডিসপ্লে পিকচার। এটা আমরা রোজ ব্যবহার করি কিন্তু জানি না। ঠিক আছে, ডিসপ্লে ডি নেওয়া হয়েছে আর পিকচারে পি নিয়ে সেটাকে ডিপি বানানো হয়েছে। ডিপি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আমরা যে ছবি লাগাই, সেটার পুরো নাম হচ্ছে ডিসপ্লে পিকচার। সেটাকে ছোটো করে ডিপি করা হয়েছে। তা সেটা কি ডিসপ্লে পিকচার হচ্ছে, ডিপি হচ্ছে ডিসপ্লে পিকচারের অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ওকে, চলো পরেরটা হচ্ছে স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স। একটা মানে অবস্থা যেটা হচ্ছে পারফেক্ট, একদম মানে পারফেক্টলি ব্যালেন্স। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়ামের বাংলা কথা হচ্ছে ভারসাম্য। ওকে, চলো পরেরটা হচ্ছে কনফার্ম আর সাপোর্ট সামথিং। মানে কোনো কিছুকে আমি কনফার্ম করলাম বা সেটাকে যদি আমি সাপোর্ট করি বা সেটাকে আমি সমর্থন করি, তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে করোবোরেট। এর বাংলা কথা হচ্ছে সমর্থন করা। সমর্থন করা। ওকে, পরেরটা স্টপ সামথিং ফ্রম বার্নিং। কিছু একটাকে পুড়ে যাওয়া থেকে, অগ্নিদগ্ধ হওয়া থেকে যদি বাঁচানো হয়, তাকে কী বলা হয়? তাকে বলা হয় এক্সটিংগুইশ, মানে নেভানো। আমরা দেখব যে বড় বড় অফিসে বা এখনকার বড় বড় ফ্ল্যাটেও থাকে একটা করে লাল বাক্স থাকে, বাক্স বলা ভুল, লাল ক্যানের মতন থাকে, সেটার মধ্যে CO2 গ্যাস ভরা থাকে, আর তার বাইরে লেখা থাকে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। মানে যখনই আগুন লাগবে কোথাও, তখন কিন্তু ওইটা দিয়ে আগুনটাকে নেভানো হবে, সেটা থেকে ফায়ার এক্সটিংগুইশার। ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশার মানে কি? আগুন নেভানো যায় যেটা দিয়ে, সেই জিনিস। ওকে, পরেরটা হচ্ছে ওয়ান হু ইজ মেন্টালি নট সাউন্ড। সাউন্ড মানে কিন্তু এখানে শব্দ না, সাউন্ড মানে হচ্ছে সে তার কোনো মানে
কাজ করে না মাথায় আর কি, ঠিক আছে। একজন যে মানসিকভাবে যে যার মানে মানসিকভাবে কাজ করে না, ঠিক আছে, মানে মাথা কাজ করে না এক কথায়, তাকে কী বলে, তাকে বলে লুনাটিক। লুনাটিকের সোজা বাংলা হচ্ছে পাগল, ঠিক আছে। চলো পরেরটা, আ পারসন হু রিমেন্স আনমুভড অ্যান্ড আনঅ্যাফেক্টেড বাই, এটা কেটে গেছে, এটা হবে আদার পিপলস সাজেশনস, ঠিক আছে। একটা মানুষ যে ধরো নিজে কিছু একটা ভেবেছে, এবার অন্য মানুষে বোঝাচ্ছে না এটা করো না, এটা ভুল, এটা এই সেটা, এটা করলে এই খারাপ হতে, ওই খারাপ হতে পারে, কিন্তু তার মাথায় কিছু ঢুকছে না, ঠিক আছে। সে মানে অন্য কোনো চিন্তা তার মাথায় ঢুকতেই দেবে না, মানে অন্য কোনো চিন্তাকে তার মাথায় ভেদ করতেই দেবে না। সেটা কী বলা, সেটা হচ্ছে ইমপারভিয়াস। ইমপারভিয়াসের বাংলা হচ্ছে দুর্ভেদ্য, ঠিক আছে। এটা কিন্তু মানে কী বলবো, কোনো রকম বিল্ডিংয়ের ভেতরে ঢোকা ইমপারভিয়াস হয় না, মানে মানুষের ক্ষেত্রে কিন্তু ইমপারভিয়াস কথাটি ব্যবহার হয়, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে ফিয়ার অফ ক্লোজ স্পেসেস, মানে ছোটো জায়গার ভয়। সেটা কী বলা, সেটাকে বলা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, ছোটো জায়গার ভয়। অনেক মানুষ আছে যারা ছোটো কোনো ঘরে থাকতে পারে, বা সরু গলি সেখানে ঢুকতে ভয় পায়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। আমরা চিন্তা করছি যে খুব শীঘ্রই একটা এরকম সিরিজ আনবো যেখানে সবকটা ভয় দিয়ে যে ওয়ান অফ সাবস্টিটিউশনগুলো আছে সেগুলো পরপর থাকবে, সেরকম একটা আনবো আশা করছি। সেখানে তোমাদের পড়তেও সুবিধা হবে। আপাতত এখানে কিন্তু এই মিসলেনিয়াসে পড়ে নাও, পরে আস্তে আস্তে আমরা দেখি ওই ব্যবস্থা একটা করবো, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে টু ফল অ্যাপার্ট দ্য রেজাল্ট অফ ডিকে, মানে ক্ষয় হওয়ার কারণে, ডিকে মানে ক্ষয় হওয়ার কারণে যদি কোনো কিছু মানে খুলে পড়ে যায় বা আলাদা হয়ে যায়, তাকে কী বলা হয়, তাকে বলা হয় যে ডিসইন্টিগ্রেট। ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। যারা আগের দিনে ক্লাসটা করেছো, আগের দিন কি তার আগের দিন ক্লাসটা করেছো, তারা কিন্তু দেখেছো আমাদের একটা কথা ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেট। কথা মানে হচ্ছে এক হওয়া। সেখানে আমি এইটা বলে দিয়েছিলাম যে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসইন্টিগ্রেট। এখানে ইন্টিগ্রেটের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেট। ওকে, চলো পরেরটা হচ্ছে সামথিং হুইচ ব্রিংস ব্যাড লাক, মানে কোনো কিছু জিনিস সেটা হয়তো মানে আমাদের যে দুর্ভাগ্য আনে, এরকম অনেক কিছুই হতে পারে। সেরকম জিনিসকে কী বলে, সেরকম জিনিসকে বলা হচ্ছে জিংসড। ওকে, মানে দুর্ভাগ্যদায়ক, ঠিক আছে। পরেরটা হচ্ছে কম্পালশন টু স্টিল। কিছু ধরনের মানুষ আছে, তাদের হচ্ছে নেশা হচ্ছে এক ধরনের চুরি করার নেশা। সে হয়তো কোথাও গেল, সেখান থেকে ছোটো একটা জিনিস হলে সে কিন্তু চুরি করে আনবে, ঠিক আছে। সেরকম মানে তাদের যে রোগটা বা তাদের যে এই অভ্যাসটাকে কী বলা হয়, ক্লেপ্টোম্যানিয়ার কথা হচ্ছে চুরি করার বাতিক বললে ব্যাপারটা ভালো হয় অভ্যাসের থেকে, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে আ জেন্টেল সং সাং টু পুট চাইল্ড টু স্লিপ, একটা নম্র বা হালকা গান যেটা হচ্ছে বাচ্চাদের ঘুম পাড়ানোর সাহায্য করে, ঠিক আছে। সোজা কথায় ঘুম পাড়ানি গান, একে কী বলা হয়, একে বলা হয় লুলাবি। এটা হচ্ছে ঘুম পাড়ানি গান, ঠিক আছে। পরেরটা হচ্ছে লাস্টিং ফর অনলি আ শর্ট টাইম। কোনো কিছু যদি খুব কম সময়ের জন্য থাকে, সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা দেখতে পাবো যত আমাদের ধার্মিক বই আছে, সে খ্রিশ্চান হোক বা হিন্দু হোক, সেখানে এরকম বলা হয় যে আমাদের জীবনটা হচ্ছে ট্রানজিয়েন্ট, মানে হচ্ছে আমার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছি আমরা কাল নেই, এরকম একটা, ঠিক আছে। সেখানে ট্রানজিয়েন্ট কথা ব্যবহার করা হয়, ঠিক আছে। পরেরটা হচ্ছে ওয়ান হু ট্রিটস অ্যান্ড প্রিভেন্টস ডিজিজ অফ দ্য হার্ট, একটা মানুষ যে হচ্ছে আমাদের হৃদয়ের যে রোগ সেগুলো মানে চিকিৎসা করে, তাকে কী বলে, তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। এটা খুবই সহজ, আমরা দেখি এরও একটা আলাদা করে পার্ট আনবো, যেখানে কে মানে কোন ডাক্তারকে কী বলে, চোখের ডাক্তারকে কী বলে, কানের ডাক্তারকে কী বলে, হার্টের ডাক্তারকে কী বলে, এগুলো মানে বলা হবে। তা সেটা আমরা আশা করছি খুব শীঘ্রই আনবো, দেখা যাক। তো কার্ডিওলজিস্টের বাংলা হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, ঠিক আছে। চলো পরেরটা হচ্ছে ইউজিং হাই সাউন্ডিং ওয়ার্ডস বাট উইথ আ লিটল মিনিং, মানে ধরো এটা আমি কথা ব্যবহার করলাম, সেটা হচ্ছে বিশাল বড়সড় কথা, কিন্তু তার মানে ছোট্ট একটুখানি, ঠিক আছে। সেই কথাটা কী বলে, সেটা হচ্ছে বোমবাস্টিক বলা হয়। বোমবাস্টিক কথার বাংলা হচ্ছে বোমাবাজি। আমাদের কথাও কিন্তু অনেক সময় বোমাবাজির মতনই শোনায়, যখন আমরা বিশাল বড় বড় কথা ব্যবহার করছি, তখন সেটা সেই মানে কথাগুলো বোমাবাজির মতনই শোনায়, সেই হিসাবে এখানে এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। পরেরটা হচ্ছে দ্য ব্রোকেন পার্টস অফ অবজেক্ট ফাউন্ড ইন এনশিয়েন্ট সাইট। এটা খুবই সহজ, আমাদের যে
প্রাচীনকালের যে খনন করা হয় সেখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে কী হয়, সেগুলো রুইন্স। রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। আমরা দেখেছি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা যেগুলো পাওয়া গেছে সেখানে রুইন্স পাওয়া গেছে, মানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ঠিক আছে, ধ্বংসাবশেষ। ওকে, চলো পরেরটা হচ্ছে ফরগিভ অর পার্ডন সাম রং ডুইং অর অ্যান অফেন্স। যদি আমরা কোনো মানুষকে ক্ষমা করে দিই, ঠিক আছে, তাকে যদি ক্ষমা করে দিই, ক্ষমা প্রদর্শন করি তার মানে দোষের জন্য, সেটাকে কী হয়, সেটাকে বলা হচ্ছে কন্ডন। মানে হচ্ছে ক্ষমা করা, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা রোজকার ক্লাসের খবর এবং তার সাথে রোজকার মানে যে চাকরি বাকরি রিলেটেড যত খবর আছে সেগুলো সব কিছু পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।